হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন গিনি ঘরে আসে আর সে খুব কষ্ট পায়। সে কেঁদে কেঁদে বলে যে তুমি কেন করলে আমার সঙ্গে এরকম? তোমার বাবার কথা অমান্য করতে পারবে না বলে তুমি আমায় ঠকালে। তুমি কি সব সম্পর্ক গুলিয়ে ফেলছো? গীতা তোমার ভাইয়ের স্ত্রী হয়। আমি সত্যি কাউকে ছেড়ে দেবো না, আমি কাউকে ছাড়বো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর গীতা ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে বলে 13/11/2022 কী হয়েছিল পুরো কেসটা আমাকে বলুন। দুকুলই কিন্তু আমি বাঁচাবো। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি দুকুল বাঁচাবে? শ্বশুরকুলের জন্য তুমি কি করেছো? তুমি কিচ্ছু করনি। তুমি শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবেছো, নিজের কেসটার সম্বন্ধেই তুমি ভাবছো। এই বিষয়ে আমি কিচ্ছু বলবো না, তাই তুমি আমাকে ফোন করো না। আর সেই সময় গিনি এসে ফোনটা তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে নিয়ে নেয় আর নিয়ে বলে যে তুই অগ্নিজিৎ মুখার্জিকে ছাড়বি না, তুই সাত্ত্বিক মুখার্জিকেও ছাড়বি না। ওরা আমাকে ঠকিয়েছে, ব্যবহার করেছে, আর সাত্ত্বিক মুখার্জি আমার সাথে ভালোবাসার নাটক করেছে। তুই কাউকে ছাড়বি না। তবে হ্যাঁ, ও এখনও তোকে ভালোবাসে, তাই আমি তোকে কখনোই ক্ষমা করব না। এদিকে মেহেক যখন জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন গীতা বলে সাত্ত্বিক কী করেছে। এদিকে বড়বাবু এসে গীতার হাতে একটা ফাইল দেয় 13/11/22 কেসটা নিয়ে, যেটা গীতা ভালোভাবে পড়ে আর দেখে সেখানে অঙ্কিতের বাবা অম্লানের নাম রয়েছে। তাই সে অঙ্কিতদের বাড়ি যায় আর সেখানে গিয়ে তাদের ইন্টারোগেট করে, কিন্তু তারা কোনো কথাই বলতে চায় না এই কেসটা নিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।